থেকে চাদরটা দিলেন। ফাতেমা চাদরটাকে শরীরের ভিতরে জড়ায়া এইভাবে দরজা খুলে দিলেন। খুলে দিয়ে দেখতেছে যে ফাতেমার চেহারাটা কেমন জানি মলিন হইয়া গেছে, চোখগুলা গর্তের ভিতরে চলে গেছে। পয়গম্বর ডাক দিয়া বলে, ও ফাতেমা, কয়দিন হইছে তুমি খাইতে পাও না, যার কারণে তোমার চক্ষুগুলা গর্তের ভিতরে চলে গেছে। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা, আমি যদি এক সপ্তাহ না খেয়ে থাকি কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই, কিন্তু বাবা আপনার যে আদরের সন্তান, আপনার যে আদরের দুইজন নাতি, আপনার যে আদরের নাতি হাসান আর হোসাইন, হাসান আর হোসাইন আজ 3 দিন ধরে খাইতে পারে নাই। 3 দিন জন্য খানা না পেয়ে বাবা পেটটা পিঠের সাথে লেগে গেছে। ওই তাকায়া দেখো চুলার উপরে কোনো খাবার নাই, কিন্তু কোনো খাবার না থাকা সত্ত্বেও এইভাবে পানি ফুটাইতেছি। পয়গম্বরের কথা শুনে হাসান আর হুসাইন জেগে গেলেন। জেগে হাসান আর হুসাইন পয়গম্বরের কাছে আসলেন, একজন ডান পাশে একজন বাম পাশে। এসে জিজ্ঞাসা করতেছে, ও নানা তুমি এসেছো? নানাকে জড়ায়া ধরে বলে, নানা, আজ আমি তোমার কাছে আমরা একটা বিচার দিব। ও নানা বলো, তুমি আমাদের বিচার করবা নাকি বিচারের মধ্যে কোনো ঝামেলা করবা? পয়গম্বর বলেন, না না না, আমি সমাজের ভিতরে সব থেকে ইনসাফগার বিচারক, অতএব আমি আমার বিচারের ক্ষেত্রে আমার সন্তানের দিকে চাবো না, আমি বিচার করার ক্ষেত্রে আমার মেয়ের দিকে চাবো না। তবে তোমাদের বিচার কি বলো? পয়গম্বরের কাছে হাসান আর হুসাইন নালিশ দিতেছেন। কে নালিশ দিতেছেন? ও নানা, আজ 3 দিন পর্যন্ত তোমার মেয়ে এইভাবে আমাদেরকে না খাওয়াইয়া 3 দিন পর্যন্ত উপবাস রাখছে। 3 দিন পর্যন্ত ক্ষুধার কারণে আমাদের পেট